السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله. ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي बुलाने हमको दियारे मदीना. इलाही बुला ले हमको दियारे मदीना. इलाही बना दे हमको गुबारे मदीना. बलग
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم হযরত মুসলিমিন کرام আল্লাহ পাকের অশেষ রহম ও ফজল যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে নিয়ে আসছেন। সাথে সাথে দ্বীনি কিছু কথা বলবো, তদনুযায়ী আমল করার চেষ্টা চালাবো। এই জন্য অন্তরের গহীন থেকে আল্লাহ তাআলার কৃপায় শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল নামাজের আহকাম ও আরকান সংক্রান্তে। আমরা নামাজের আহকামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। নামাজের আহকাম সাব্যস্ত করা হয়েছিল 7টি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, অক্তমত নামাজ পড়া, কিবলামুখী হওয়া, সতর ডাকা, এই জিনিসগুলো হলো নামাজের ফরজ জিনিস। এই জিনিসগুলো কি বলেন? নামাজের বাহিরের ফরজ। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যদি শর্ত ফত হয়ে যায় মাশরুত ফত হয়ে যাবে। শর্ত যদি পাওয়া না যায় তাহলে মাশরুত পাওয়া যাবে না। এখানে শর্ত কি? নামাজের হুকুম যে নামাজের আহকাম, যে নামাজের বাহিরের আহকাম 7টি, 7টির একটাও যদি না পাওয়া যায় কোন মুসল্লির মধ্যে, তাহলে তার নামাজ হবে না। তাহলে তার নামাজ হবে না। নামাজ তৈরি হওয়ার জন্য এই 7টা জিনিস নামাজের আগে অবশ্যই অবশ্যই মুসল্লির মধ্যে থাকতে হবে। তো আমাদের আলোচনাটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিবলামুখী হওয়া, গত জুমায় আমি কিবলা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হলো ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আজকে 3টা বিষয় আমরা আলোচনা করব। কিবলা সংক্রান্তে আরো কিছু সংশ্লিষ্ট আলোচনা রয়েছে, আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো কিবলা সংক্রান্তে, এবং সতর সংক্রান্ত। তারপর আমাদের আলোচনা আসবে নিয়ত করা এবং ওয়াক্তমতো নামাজ পড়া। তো এই জিনিসগুলো কোরআন ও হাদিসের ভিত্তিতে ফরজ সাব্যস্ত হয়। মুসলিমের উপর কি সাব্যস্ত হয়? ফরজ সাব্যস্ত হয়। কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হলো মুসল্লিদের জন্য ফরজ। কিবলা কাকে বলে এটা আগে আমরা জানতে হবে, চিনতে হবে। কিবলা বলা হয় বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়াকেই কিবলা বলে। বলেন, বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়াকেই কিবলা বলে। এখন এই কিবলা, এটা আমাদের থেকে পশ্চিম দিকে হলো কিবলা। অর্থাৎ কিবলাকে সামনে রেখেই, বাইতুল্লাহকে সামনে রেখেই নামাজ পড়ার নাম হলো কি বলেন? কিবলা, কিবলামুখী হওয়া। তো এই কিবলামুখী হওয়া হলো মুসল্লিদের জন্য ফরজ। আর এই ফরজটা কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাকে ফিরাও মসজিদে হারামের দিকে। ফাওয়াল্লু, এটা হলো আমরের সিগা। আমর 2 প্রকার, একটা হলো আমরুল উজুব আর একটা হলো আমরুল ইস্তিহবাব। এখানে উদ্দেশ্য হলো আমরুল উজুব, অর্থাৎ বান্দাদেরকে আল্লাহ তাআলা এখানে ওয়াজিবের তরজে নিয়ে আসছেন। অর্থাৎ কিবলামুখী হওয়া এটা ওয়াজিব, ফরজ।
এখানে আমর দ্বারা উদ্দেশ্য হলো ফরজ। ফাওয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে বাইতুল্লাহর দিকে রেখেই নামাজ পড়ো। এজন্য এই কিবলা হলো আমাদের থেকে পশ্চিম দিকে, যে অঞ্চলের যেদিকে কিবলা ওইদিকে কিবলাকে সামনে রেখে নামাজ পড়া হলো কি বলেন? ফরজ। এখন এই কিবলা হলো একটা আল্লাহ তাআলার ঘর, কাবা ঘর। এই কিবলা কোনো মানুষ হতে পারে না। এই কিবলা কি মানুষ হতে পারে? এই কিবলা কি হবে বলেন? আল্লাহ তাআলার ঘর, যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম এই ঘরটাকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন মানুষের ইবাদতের জন্য। তো এই কাবা ঘরটাকে আমাদের জন্য কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। তো সেই জায়গায় মানুষ কি কিবলা হতে পারে? মানুষ নিশ্চিত কারো কিবলা হতে পারে না। এখন যারা বেদাতি আছে, ভান্ডারি আছে, তারা কি বলে? খাজা বাবা কিবলা কাবা আয়নার কারিগর, খাজা বাবা কিবলার কাবা আয়নার কারিগর, আয়না পাশাইয়া দিল কলবের ভিতর বাবারে। আর এটা কোনো কথা হলো? তো এরা খাজা বাবাকে কি মনে করে বলেন? কিবলা মনে করে। অথচ নামাজের মধ্যে দাঁড়ালে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, পশ্চিম দিকে চেহারা নিয়ে নামাজ পড়ে। তো এখন যদি তারা খাজা বাবার কিবলার কাবায় মনে করে, তাহলে তো এটা কাবাকে বাদ দিয়ে তার খাজা বাবাকে সামনে নিয়ে নামাজ পড়াটা উচিত ছিল, ঠিক কি না বলেন? আবার কি বলে? আয়নার কারিগর। এটা বলে আয়না। আয়না কেমন ভাবে বলে? বলছে খাজা বাবারে দেখলে, এই বাবারে দেখলে মানে বাবার ভিতরে আল্লাহর ওজুদ আছে, আল্লাহকে পাওয়া যায়, বাবার ভিতরে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাবার ভিতরে বলে আল্লাহ আছে। এটা কোত্থেকে আনা হয়েছে? অর্থাৎ ওই যে কাবা ঘর, কাবা ঘরটা এটা হলো আল্লাহ তাআলার একটা আয়না স্বরূপ। এই কাবা ঘরটা কি স্বরূপ বলেন? আল্লাহ তাআলাকে তো আমরা দুনিয়াতে দেখবো না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দেখা দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যদি আমাকে দেখতে চাও, আমার একটা আয়না আছে, ও আয়নাটার দিকে তাকাও, তাহলে আমার দিদার পাইবে, আমাকে দেখতে পাবে, আমাকে সাক্ষাৎ পাবে। সেই আয়নাটা হলো কি? কাবা ঘর। সোজা একটা যদি উদাহরণ দেই, আপনি সোজা সাপটা ভাবে এটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিলে, এই যে এখন প্রখর একটু রোদ দেখা যাচ্ছে, দুনিয়া একটা গ্রহ, এই দুনিয়া নামক গ্রহ থেকেও 13 লক্ষ গুণ বেশি বড় হলো সূর্য নামক এই গ্রহটা। কয় লক্ষ বলেন? 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই একটা গ্রহ। অনেক গ্রহ আছে, চন্দ্র একটা গ্রহ, সূর্য গ্রহ, পৃথিবী একটা গ্রহ। এখন আপনি সূর্যের দিকে তাকাইতেও পাচ্ছেন না সূর্যের প্রখরতার কারণে, সূর্যকে আপনি দেখতেও পাচ্ছেন না ঠিক মতো, সূর্যকে আপনি হাতও নিতে পারছেন না। তাহলে এই সূর্যটাকে যদি আপনি আপনার হাতের মুঠোয় আনতে চান, সূর্যটাকে যদি আপনি শীতল চক্ষুতে আপনি দেখতে চান, প্রত্যক্ষ করতে চান, তাহলে আর সোজা চাপটা একটা জিনিস হলো, আপনি আপনার হাতের মধ্যে একটা আয়না নেবেন, আয়না নিয়ে সূর্যের দিকে ধরুন, সূর্যটা ঠিকই আপনার হাতের মধ্যে চলে আসবে। আসবে না বলেন? আয়নার ভিতরে চলে আসবে। এখন এই আয়না মানে সূর্য। এই আয়নার ভিতরে কে রয়েছে বলেন? সূর্য, যেটা 13 লক্ষ গুণ বড় একটা গ্রহ। এই সূর্য নামক গ্রহটা আয়নার ভিতরে আপনার হাতের মুঠোয় চলে আসছে। এখন আপনি এই আয়নাটা যদি আপনি অন্ধকারের দিকে, ঘরের অথবা অন্য কোথাও অন্ধকারাচ্ছন্ন এলাকায় যদি আপনি এই আয়নাটাকে ফিরান,
তাহলে সেখানেও সূর্যটা যাবে, যাবে কিনা বলেন? যাবে। তাহলে এই কাবাটাকে আল্লাহ তাআলা বলতেছেন এই কাবাটাও আমি হলাম আয়না, এই কাবার মধ্যেই আমাকে পাবে। এই কাবার মধ্যে কি পাবে বলেন? আল্লাহকে পাওয়া যাবে। এখন তারা ওই দিক দিয়ে বলে যে আল্লাহ তাআলা এই কাবা শরীফের ভিতরেই তিনার অস্তিত্ব রয়েছেন। তো একজন ফির, বন্ড ফির, একজন বাবার ভিতরে নাকি আল্লাহ আছে। তো কিভাবে তারা বলে যে খাজা বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আয়না বলে কারিগর, এর ভিতরে আয়না আছে, এই আবার কাবাও। তো এগুলো হলো শিরকি কথা। এগুলো শুনলে, এগুলো গাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি সে কাবায় হয় তাহলে তার দিকে ফিরে তুমি নামাজ পড়ছো না কেন? তুমি বাইতুল্লাহর দিকে, পশ্চিম দিকে ফিরে আবার নামাজ পড়তেছো কেন? ঠিক না? অথচ আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়াকেই ফরজ করেছেন, কোন বাবাকে সামনে রেখে নামাজ পড়াকে ফরজ করেন নাই। অথচ তারা ঠিকই বাবাকে কাবা বানাইয়া বাবার সামনে সিজদা দিচ্ছে, বাবার সামনে রুকু করছে, বাবার সামনে কিছু কামনা করছে, মার্জনা করছে। নিচুক একটা বেদাতি জিনিস, নিচুক একটা শিরকি জিনিস। এজন্য কাবা সিরফ একটা। কাবা কয়টা বলেন? সিরফ একটা। সেটা হলো কি? বাইতুল্লাহ। যে বাইতুল্লাহকে আমরা সামনে রেখে নামাজ পড়ি, ওই বাইতুল্লাহ হলো কাবা। ওই কাবার দিকে ফিরা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ওই কাবার দিকে ফিরে নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর কি বলেন? ফরজ। তো কিবলামুখী হওয়া, সতর ঢাকা। আরেকটা আলোচনা করছিলাম সতর ঢাকা। সতর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা প্রত্যেক নামাজের সময় জিনত, সৌন্দর্য অবলম্বন করে নামাজে দাঁড়াও। এখন একটা পুরুষের সতর কতটুকু, একটা মহিলার সতর কতটুকু? একটা সাদিচ্যতা মহিলার সতর হলো হাতের তালু আর চেহারা সারা গোটা সমস্ত শরীর, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই সতর। পুরাটা ঢাইকে সে নামাজ পড়তে হবে। এই মহিলা পুরাটা ঢাইকে সে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন যদি এই সতরের সামান্য একটু অংশ নামাজরত অবস্থায় খোলা থাকে, কি পরিমাণ? 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 3 বার সুবহানাল্লাহ 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 সমপরিমাণ সময় যদি কোন মহিলার এই সতরের কোন একটা অংশ যদি খোলা থাকে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে তার নামাজ কি হয়ে যাবে বলেন? নষ্ট হয়ে যাবে। এজন্য মা বোনদেরকে ওরকম হিজাব কিনে দিবেন বা ওই ধরনের কাপড় কিনে দিবেন যাতে সতর সম্পূর্ণভাবে ঢাকা থাকে। আর এই ঢাকা অবস্থায় যাতে নামাজে দাঁড়ায়, আর কোন সতর যাতে তাদের খোলা না থাকে, তো নামাজে নষ্ট হয়ে যাবে। এতে আপনারা গুনাহগার হতে হবে, কর্তা ব্যক্তি গুনাহগার হবে। পুরুষের সতর কতটুকু? নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এই নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশের এই এতটুকু অঙ্গের যদি সামান্য একটু পরিমাণ একটু ফাড়া থাকে অথবা সিরা থাকে অথবা এমনি আপনি খুইলা নামাজ পড়তেছেন, তাহলে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন এমন 3 তাসবিহ সময় পরিমাণ যদি নামাজের মধ্যে এতটুকু সময় বিলম্বিত হয়, তাহলে ওই পুরুষের নামাজও বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। তো এই বাবদে মুফতিয়ানে কেরাম একটা মাসালা নিয়ে আসছেন। সেটা হলো কি, হাত শার্ট, যে শার্টগুলো হাতওয়ালা, অর্ধ হাতওয়ালা, এগুলো দিয়ে যদি কেউ নামাজ পড়তে আসে তাহলে নামাজ মাকরুহ হবে। নামাজ হবে, সওয়াব কম হবে, নামাজটা কমজোর হবে, নামাজ দুর্বল হবে। এজন্য হাফ শার্ট পরা নামাজ পড়া যাবে না। সুন্দর অবকাশ
অবকাঠামোতে সৌন্দর্য হয়ে একবার দুলার মতো সাইজা মসজিদে আসার কথা ওলামায়ে কেরাম বলেন এই আয়াতের তাফসীরে। খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজের সময় মসজিদে যখন আসবে দুলার মতো সাজে সজ্জিত হয়ে মসজিদে আসো। মহিলারা যখন নামাজে দাঁড়াবে নববধূর মতো সজ্জিত হয়ে নামাজে দাঁড়াও। এটা আল্লাহ চান, আল্লাহ এমনটাই চান। শুধু মানুষকে দেখাইবা এই জন্য তো আল্লাহ তোমাকে সম্পদ দেয় নাই, এই জন্য তো আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখে নাই। আল্লাহ তাআলাও চান যে আমার কাছে আমার বান্দা বান্দী একটু সুন্দর হয়ে আসো। এই জন্য খুবই পরিপাটি হয়ে আসতে হবে। আমাদের দারুন দেওবন্দের আকাবের মাওলানা আহমদ শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক হাদিসের দরসের মধ্যে উনি আবাকাবা, এই ধরনের আবাকাবা অথবা শেরওয়ানি, দামি দামি শেরওয়ানি পাগড়ি পরে হাদিসের দরসে যাইতেন, জুমার নামাজ পড়াইতেন, বিভিন্ন ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানে যাইতেন, সমাবেশে যাইতেন। তো ওনাকে বলা হতো যে হুজুর সামান্য একটু দরজ দিবেন, এটা তো আপনার সন্তান ছাত্র, তো তাদেরকে একটু দরজ দিবেন, এত সাজসজ্জ এত দামি পোশাক পরার প্রয়োজন আছে, এগুলো তো আবার খুলে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। উনি বলতেন যে উম্মতে ইসলামিয়া तमाम आलम में दुल्हा है, क्या है? दुल्हा है। काफिरों के लिए, काफिरों की रिज़्क के लिए उम्मत इस्लामिया, उम्मत मुस्लिमीन दुल्हा है। যে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এই পৃথিবীর মধ্যে কাফেরদের রিজিকের জন্য তারা দুলা। দুলা কিভাবে? আপনি বরের সাথে আপনারা 100-200 জন যান, জামাইয়ের সাথে মেয়ের বাড়িতে 100-200 জন যাওয়া হয়, 50 জন যাওয়া হয়, বা যার যে অবস্থা মধ্যে যাওয়া হয়। এখন আপনি বরের উদ্দেশ্য কইলে কিন্তু কনের বাড়িতে যাচ্ছেন, মেয়ের বাড়িতে যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন? দুপুর বেলায় খানা দিবে, খানা খাবেন, আপনার নাতিকে আপনার ভাতিজাকে বিয়ে করাবেন, সাথে 100-200 নিয়ে যাইতেছেন। কিন্তু এখন জামাই নাই, ওইখানে গেল সবকিছু খানার আগেই শ্বশুরালার পক্ষ থেকে, কনের পক্ষ থেকে দেখলো যে জামাই আছে কিনা। এখন যদি জামাই থাকে তো বাকি 100-200 মানুষের ঠিকঠাক মতো সাদরে এবং খুব সুন্দরভাবে নিমন্ত্রণ করাবে, খাদ্য খাওয়াবে, ঠিক কিনা বলেন? আর যদি জামাই না থাকে, জামাই মনে করেন ফলে চলে গেছে, অথবা মনে করেন কি নাই, আসে নাই, বা কোনো কারণে নাই, তাহলে কি এই 100-200 জন মানুষের খানা দিবে না অন্য কিছু ব্যবহার করবে? আর ফিটা একটু গান করবে, বলেন? একটু কি মাটি করবে? একটু মাটি করবে না। তো মূলত জামাইয়ের উদ্দেশ্যে এই 100-200-50 জন মানুষ খানা খাওয়াচ্ছে তারা। তো উনি বলেন যে উম্মতে ইসলামিয়া तमाम आलम के लिए दुल्हा है। যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমানরা হলো কাফের বেঈমান ইহুদিদের রিজিকের ব্যবস্থার দুলহা। তারা যদি না থাকতো, এই দুনিয়ার মধ্যে যদি মুসলমান না থাকতো, আল্লাহ বলনেওয়ালা যদি না থাকতো, কাফেররা না খাইয়া মরত, পানিটাও পাইতো না। তারা এত সাজসজ্জ, এত জাঁকজমক ভাবে, এত অট্টালিকা ভাবে, এত আরামায়েশ কেন করতেছে, কেন পাইতেছে? মুসলমানদের কারণে পাইতেছে। মুসলমানরা হলো দুলা, দুলার সদস্য হিসেবে তারা পাইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সাজসজ্জ দুলার মতো সজ্জিত হয়ে আমার কাছে আসো, আমার কাছে সালাত আদায় করো। তোমাদের কন্যা সন্তানরা, তোমাদের মেয়ে লোকেরা যাতে সাজসজ্জে সজ্জিত হয়ে দুলহানিয়ার মতো হয়ে আমার সামনে দণ্ডায়মান হয়। এটা হলো কি বলেন? সতর ডাকার কিছু কথাবার্তা, আনুষঙ্গিক কিছু কথা। তারপর আসুন অর্থমত নামাজ পড়া। এগুলো আমি বলতেছি নামাজের পূর্ব শর্ত।
নামাজের পূর্ব শর্ত কয়টি বলেন? 7টি। নামাজের পূর্ব শর্ত কয়টি? 7টি। আমাদের এই 7টার আলোচনা শেষ প্রান্তে আমরা চলে আসছি। নিয়ত করা, তারপরে কি ওয়াক্তমতো নামাজ পড়া, তারপরে হলো সতর ডাকা, কিবলামুখী হওয়া। গত জুমায় আমি কিবলা নিয়ে আলোচনা করেছি। এখন কিবলার কিছু আনুষঙ্গিক কথা বললাম, এখন সতর সংক্রান্তেও কিছু কথা বললাম। তারপরে হলো কি নিয়ত করা, ওয়াক্তমতো নামাজ পড়া। 7টা জিনিস খেয়াল করবেন। 1 নম্বরে শরীর পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আরেকটা কি? কাপড় পাক হওয়া। এই 7টা জিনিস, এগুলো হলো পূর্ব শর্ত। এগুলো আলোচনার শেষ পর্যন্ত আমাদের এখন আলোচনা হবে ওয়াক্তমতো নামাজ পড়া। ওয়াক্তমতো নামাজ পড়াটাও এটা ফরজ। আপনি যদি ফজরের নামাজটা যদি জোহরের ওয়াক্তে আপনি আদায় করেন, তাহলে আপনার নামাজ হবে, কাজা হবে। বাকি ওয়াক্তমতো আপনি নামাজ না পড়ার কারণে ফরজিয়াত আপনার আদায় হবে না। বিদায় এই কাজা করার কারণে আপনি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ওয়াক্তমতো নামাজ পড়া হলো এটা ফরজ। এখন কেউ যদি ফজরের নামাজ আদায় করছে, আদায় করার পরে সে মারা গেল, তাহলে জোহরের ওয়াক্ত আসার আগে মারা গেল, তাহলে তার উপর কাজা এবং কাফারা কোনোটা ওয়াজিব হবে না। অথবা যদি কেউ জোহরের নামাজ আদায় করছে, জোহরের ওয়াক্ত আসছে, ওয়াক্ত আসার পরেই তো নামাজ ফরজ হয়। একটা ওয়াক্ত আসছে, মনে করেন জোহরের ওয়াক্ত আসছে মাত্র 12টা, 12:30 জোহরের ওয়াক্ত, মনে করেন সাপোজ জোহর ওয়াক্ত আসলো, জোহরের ওয়াক্ত 12:30টায়, 31 থেকে ওয়াক্ত শুরু। এই 31 থেকে আমার আপনার উপর ফরজ হয়ে গেছে এই নামাজটা। এখন এই 12:30টার পরে কেউ জোহরের নামাজ আদায় করলো, আদায় করার পরে সে মারা গেল, জোহরের আরো অনেক সময় রয়েছে, তাহলে তার উপরও কাজা আসবে না। যেহেতু সময় থাকলেও সমস্যা নেই, নামাজ তো সে আদায় করে মারা গেল। যদি ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু নামাজ আদায় করতে পারে নাই, মুমূর্ষু অবস্থায় আছে অথবা অসুস্থ অবস্থায় আছে, তাহলে তার উপর কাজও আবশ্যক হবে, ওয়াজিব হবে, কাফারা দিতে হবে। এজন্য ওয়াক্তমতো নামাজ পড়া হলো এটা ফরজ। যে ফরজগুলো বলা হয়েছে সবগুলোই কোরআন হাদিসের ভিত্তিতে এগুলো সাবিত করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়াক্তমতো নামাজ পড়া যে ফরজ, এই ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়াকে ফরজ সাব্যস্ত করা হয়েছে। মুমিনদের উপর সময় মতো নির্ধারিত সময় নামাজ পড়া কি বলেন? ফরজ। এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে ওয়াক্তমতো নামাজ পড়া এটা ফরজ। এখন আপনি ওয়াক্ত আসলো, আপনার কোন দিকে এমন জায়গায় আছেন যে কোন দিকটা আমার পশ্চিম দিক, কিবলার দিক, কাবার দিক, এটা আপনি নির্ধারণ করতে পারেন নাই, তাহলে ফুকাহে কেরাম বলেন তাহাররি করা। তাহাররির আরেকটি শব্দ, তাহাররি মানে একটু চিন্তা গবেষণা করা, ফিকির করা যে পশ্চিম দিকটা কোন দিকে। আপনার গালেবে গুমান যেদিকে হবে, আপনার মন যেদিকে বেশি বলবে, মনে যেদিকে বেশি ধারণা আসবে, ওইদিকেই ফিরে আপনি নামাজ পড়বেন। যদিও পরবর্তীতে জানেন যে এটা পশ্চিম দিক ছিল না, এটা কিবলার দিক ছিল না, অন্য দিক ছিল, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি তাহাররি না কইরা, চিন্তা না কইরা, ফিকির না কইরা যদি আপনি নিজের ইচ্ছা মতো যে এদিকে মনে হয় পশ্চিম দিক, ওইদিকে মনে হয় কি কাবা, দাঁড়িয়ে পড়লেন, নামাজ পড়লেন, কিন্তু দিকও ঠিক হইল না, আপনার মন মতো আপনার মনে হইল যে এটা দিক ঠিক আছে, তাহলে নামাজ হবে না। এজন্য তাহাররি করে নেওয়া, এই ওয়াক্তমতো নামাজ পড়া। আরেকটা হলো নামাজের নিয়ত করা। আরেকটা ফরজ কি বলেন? নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত কি? কোন কাজে
আল্লাহ তাআলা নিয়ত ছাড়া তার ফল পাওয়া যায় না, আল্লাহ তাআলা কবুল করেন না। এখন এই নামাজের নিয়ত, এটা মুসলিম ব্যক্তির কাছে নিয়ত জিনিসটা যে মুসলিম ব্যক্তির নিকট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেক মর্যাদা এবং তৎপর্ণ মণ্ডিত নিয়ত জিনিসটা। কারণ এই নিয়তের ফলে, এই নিয়তের ব্যবধানে আমার আপনার আমল এটা ফলপ্রসূতে পরিণত হয়। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আমার আমলটা পরিশুদ্ধ হবে। নিয়ত যদি নষ্ট হয়ে যায়, নিয়তে যদি গরমিল থাকে, আমার আমলও গরমিল মানে নষ্ট হয়ে যাবে। নিয়তের উপর হলো সবকিছু দারোমদার করে, নিয়তের উপরে সবকিছুর ভিত্তি। নিয়ত হলো এটা আমলের একটা ভিত্তি, নিয়ত হলো এটা আমলের একটা স্তম্ভ। নিয়ত ছাড়া আপনি যতই আমলে করবেন, কোন আমলে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন না। শুধু নিয়ত, একটু নিয়তের এই নিয়তটা করার কারণে আপনি সওয়াবও পাবেন, ভালো কাজটা হলো এবং সওয়াবও পাবেন এবং মর্যাদায় আপনার অনেক বৃদ্ধি পাবে। কিন্তু নিয়ত যদি আপনার গলত থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, আপনি বিশাল একটা মসজিদ করে দিলেন, বা আপনি বিশাল একটা মাদ্রাসা করে দিলেন, বা আপনি লন্ডন খানা খুলে দিলেন, অথবা আপনি কি বৃদ্ধাশ্রম, অনাশ্রম, বিভিন্ন জন কল্যাণমূলক জিনিস আপনি করলেন, কিন্তু নিয়তের মধ্যে আপনার খুলুসিয়ত নাই, নিয়ত পরিশুদ্ধ না, তো এই কারণে আপনার এগুলোর সওয়াব পাওয়া যাবে না। নিয়ত মানে নিয়ত আল কসদ। নিয়ত মানে কি বলেন? আল কসদ। নিয়ত মানে ইচ্ছা করা। নিয়তের অর্থ কি বলেন? ইচ্ছা পোষণ করা। এখন আমরা নামাজ পড়তে আসি, এখন আমরা জুমা পড়ব। জুমার নামাজের নিয়ত অনেক ভদ্রলোকে, শিক্ষিত মানুষও নাওয়াইতুন করতে করতেই তাকবীর উলার মতো ফজিলতপূর্ণ এই জিনিসটাও তরফ হয়ে যায়। অথচ তাকবীর উলার অনেক বড় ফজিলত। যে ব্যক্তি ইমামের তাকবীরের সাথে সাথে কোন মুসল্লি যদি তাকবীর বলে নিয়ত বেঁধে ফেলে, এরকম যদি 40 দিন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 2টা পরওয়ানা দেওয়া হবে। বারাআতুন মিনান নার, একটা হলো জাহান্নাম থেকে তাকে মুক্তি, এই পরওয়ানাটা দেওয়া হবে। দ্বিতীয় হলো বারাআতুন মিনান নিফাক, এবং নেফাকি যে মুনাফিকি, এই মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে যদি এই তাকবীর উলার সাথে কোন মুসল্লি নামাজ পড়ে। এখন অনেক মুসল্লি ভাইরা আইসা কি করি আমরা? নাওয়াইতু মুসাল্লি তাআলা আরবা তাকবীরাতি, এই আজে কইরা তাকবীর উলার মতো জিনিসটা আমরা ফজিলতপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলি। অথচ নিয়তের শাব্দিক অর্থ কি বলেন? আল কসদ। নিয়তের সম্পর্ক কার সাথে? আর নিয়াতু তাতাআল্লাকু বিল কলব। নিয়ত হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর এই অন্তর থেকে আপনার জিনিসটা ইচ্ছা পোষণ হয়। আপনি এখন বাড়ি থেকে আসছেন, কি উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন? বলেন। নামাজ পড়বেন। কোন নামাজ? জুমার নামাজ 2 রাকাত পড়বেন। এই উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, এটাই নিয়ত। এখন আর নাওয়াইতু উসাল্লিয়া এলিয়া এগুলো বলার কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে দেওয়া, আল্লাহু আকবার বলে তাকবীর উলার সাথে যোগ হয়ে যাওয়া, এটা হলো কি বলেন? নিয়ত। যে মুসল্লি যে ওয়াক্তে বাড়ি থেকে মসজিদ থেকে আসে, ওইটাই তার নিয়ত, ওইটাই তার নিয়ত। এখন নিয়তের জন্য এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা অহেতুক একটা বিতর্কিত, অহেতুক একটা বাড়াবাড়ি, কোনো বাড়াবাড়ির প্রয়োজন নাই। নিয়ত আসবেন সোজা সাপটা, শুধু নামাজের বেলায় নয়, আপনি দান করবেন, সদকা করবেন, 1000 টাকা করবেন, কি উদ্দেশ্য? রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য। বলে যে এতটুকুই, এত কিছু বলা লাগবে না যে দোয়া করেন হুজুর, দোয়া করেন ভাই, আমার আব্বার নামে দিছি, আমার অমুকের নামে দিছি, অমুকের নামে দিছি, এই ধরনের বলার কোনো প্রয়োজন নাই। দিছেন একমাত্র তো আল্লাহ জানে, আল্লাহ তো আপনার উদ্দেশ্য জানে, আপনার নিয়তের মাকসাদটা জানে। এজন্য নিয়ত মানে আর নিয়াতুল কসদ, নিয়ত হলো ইচ্ছা পোষণ করা, আর নিয়তের সম্পর্ক হলো আর নিয়াতু তাতাআল্লাকু বিল কলব, নিয়তের সম্পর্ক কলবের সাথে। আপনি বাড়ি থেকে যে উদ্দেশ্যে যে নামাজের জন্য আসবেন, ওইটাই আপনার নিয়ত। আর নাওয়াইতুন বলার কোনো প্রয়োজন নেই। এজন্য নিয়তের অনেক তাৎপর্যতা রয়েছে। নিয়ত ছাড়া আপনি কোন জিনিসে আপনি এটার ফলপ্রসূ পাবেন না।
নিয়ত যদি আপনার পরিশুদ্ধ হয় তাহলে আপনার আমলটাও পরিশুদ্ধ হবে, আপনার কাজটাও কাজ হবে, কল্যাণটাও কাজ হবে, আপনার স্বভাবও হবে, আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু হিজরাতুল্লাহি ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজ কর্ম মুসলিম ব্যক্তিদের কর্মকাণ্ড সবকিছু নির্ভর করে নিয়তের উপর, সবকিছুর ফলাফল নির্ভর করে কিসের উপর বলেন? নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, প্রত্যেক ব্যক্তিকে তার নিয়তের উপর আমল দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে তার নিয়তের উপর ফল দেওয়া হবে, জাযা দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কেউ যদি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি আল্লাহর রাসূলের জন্য হিজরত করে, আল্লাহর রাসূলের জন্য নিয়ত করে, ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সে ওই যে জিনিসের জন্য নিয়ত করছে ওটারে ফল পাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা ওয়া হিজরাতু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়া কামানোর জন্য নিয়ত করে যে আমি দুনিয়া অন্বেষণ করার জন্য এই বেশভূষা করছি, দরবেশ সাজছি, এরকম মাজার খুলছি, বা এরকম বাবা সাজছি, বলতে এই সে যে একটা করছে ইউসিবুহা, এই নিয়তেই সে পাবে। সে দুনিয়ার মধ্যে অবশ্যই কামাইবে ঠিক, কিন্তু আখিরাতে ফালা নসিব লাহু, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এজন্য নিয়তের উপর হলো সবকিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দ্বীন, হে নবী আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ, যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি, মুখলিসান লাহুদ-দ্বীন, দ্বীনকে খালেস করার জন্য, মানে আমার একনিষ্ঠতা, আমার দিলকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা করে আল্লাহ তাআলার জন্য, যাতে নিয়তকে পরিশুদ্ধ করে আমি ইবাদত করি, এজন্য আমি আদিষ্ট হয়েছি। বান্দা তখন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, যে বান্দারা তোমাদেরকে আদেশ করা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, যাতে তোমরা ইবাদত বندگিতে দিলকে পরিশুদ্ধ করে ইবাদত বندگি করো, দিলকে সাদামাটা করে ইবাদত বندگি করো, দিলের মধ্যে কোনো লৌকিকতা না থাকে। আমি নামাজ পড়ছি তো আমাকে মানুষ মুসল্লি বলবে, এটা লৌকিকতা, এটা থাকবে তো থাকবে। আপনি হাজার রাকাত নামাজ পড়লো, এটা বিন্দু পরিমাণও সওয়াব পাওয়া যাবে না, কবুল তো হবে না। আমি নামাজ পড়বো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মুখলিসিন, আমি ইখলাস ওয়ালা, আমার নিয়তকে পরিশুদ্ধ করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ওই দিন, যেদিন কোন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, একমাত্র ওই কিয়ামতের দিন, যে দিন কোন ছায়া থাকবে না, শাহাদিনের ছায়া ছাড়া, ওই ছায়ার নিচে কলবে সালিম যারা হবে, পরিশুদ্ধ দিলের অধিকারী ব্যক্তিদেরকে ছায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিম মানে পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ কলব, পরিশুদ্ধ মন, কোনো গান্দাগি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, রিয়া সুমআ লৌকিকতা যা কিছু বদ আখলাকি আছে কিছুই নাই, সাধারণত একটা দিল নিয়ে ওই দিন যে উপস্থিত হতে পারবে তাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। এজন্য দিলকে পরিশুদ্ধ করা, দিল মানে নিয়তকে পরিশুদ্ধ করা, দিল মানে নিয়ত। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের কোন সুরতের দিকে তাকান না, কে কতটা সুদর্শন,
কে কতটা সুন্দর, এই সুন্দর তোমাদের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন না। কে কত টাকার মালিক, কে কতটা কে কত ধনাঢ্যবান, এগুলো আল্লাহ তাআলা কিছুই চান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে চান, তোমাদের অন্তরে কি রয়েছে, তোমাদের নিয়ত কি আছে, তোমাদের নিয়তটা পরিশুদ্ধ কিনা। কলব মানে এখানে নিয়ত। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর চান, অন্তর দেখেন যে অন্তরে কি তোমরা লুকিয়ে রাখছো, অন্তরের মধ্যে কি আছো। মানুষের কি ক্ষতি করার জন্য অন্তরে ঘুরপাক করছে, মানুষের কি এরকম গীবত শিকায়ত এরকম ভাবে হাঙ্গামা করার জন্য অন্তরে পুঁতে রাখছো, না অন্তর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পরিশুদ্ধ, সেটার দিকে আল্লাহ তাআলা চান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলের দিকে চান, তোমরা কতটুকু আমল করো, আল্লাহ তাআলার কাছে কতটুকু তোমরা আমল পৌঁছাতে পারতেছো, ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারতেছো কিনা, তোমাদের মেয়েগুলো তোমাদের বিবি সন্তানগুলো ঠিকঠাক মতো পর্দা থাকতেছে কিনা, আল্লাহ তাআলার হুকুমের উপর উঠতেছে কিনা, এই যাবতীয় সমস্ত আমলের দিকে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা তাকান। তাহলে এখানে কুলুব মানে অন্তর, কুলুব মানে বলেন কি নিয়ত, কুলুব মানে কি বলেন নিয়ত, বরং আল্লাহ তাআলা তোমাদের নিয়তের দিকে চান, তোমাদের নিয়তটা কার কতটুকু পরিশুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই নিয়তের শুধু যদি এই সামান্যতম একটু ওষুধ খেয়ে যায়, আপনি যতই দান করবেন, আপনি যতই কল্যাণকর কাজ করবেন, সমস্ত কাজ ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ইমরাতান বিসাদাকিন লা ইয়ানউই আদাআহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিয়ে করে বিসাদাকিন, কোন মোহরের বিনিময়, মোহর দেওয়া যেটা কি বলেন ওয়াজিব, স্ত্রীর মোহর দেওয়া কি ওয়াজিব, আপনার সামর্থ্য অনুযায়ী যা নির্ধারণ করা হয় এটা দেওয়া কি বলেন ওয়াজিব। এখন এই নিয়ত কি বলে বিয়ে করছেন ঠিক, বিয়েটা হলো কি হালাল, বিয়েটা হলো কি বলেন হালাল এবং ইবাদত বৈধ জিনিস, তো কিন্তু লা ইয়ানউই আদাআহু, কিন্তু সে এই মোহর আদায় করার নিয়ত নাই তার। 5 লাখ টাকা ধইরা দিলেন আর কি, 10 লাখ টাকা ধইরা দিলেন আর কি, কিন্তু এগুলো আদায় করার তার বিলকুল নিয়ত নাই, তার এরকম সামর্থ্য নাই, আর সামর্থ্য থাকলেও নিয়ত নাই। বলে যে ফাহুয়া জানি, তাহলে সে সারা বছর জিনাকারী হিসাবে পরিচিত লাভ করবে, সে সারা বছর আল্লাহ তাআলার কাছে জিনাকারী হবে, ব্যভিচারী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান আদানাল আদাআ, কেউ যদি কোনো ঋণ গ্রহণ করে, ফালা ইয়ানউই ওয়া হুয়া ইয়ানউই কাযাআহু, কিন্তু এই ঋণ পরিশোধ করার তার কোনো নিয়ত নাই, ফাহুয়া সারিকুন, তাহলে সে চোর, তাহলে সে কি বলেন চোর, সে চুরি করলো। অথচ ঋণ নেওয়া এটা জায়েজ জিনিস, বিয়ে করা এটা ইবাদতের জিনিস, বৈধ জিনিস, নিয়তের একটু গরমিলের কারণে এই বৈধ জিনিসটাকে আপনি হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এরকম কি বলে এটা হাওলাত চাওয়া, ঋণ চাওয়া, এগুলো হলো কি জায়েজ জিনিস। এই বৈধ জিনিসটা আপনার নিয়তে একটু গরমিলের কারণে, নিয়ত না থাকার কারণে, না দেওয়ার কারণে আপনি এটাকে কি করে ফেলছেন, নিষিদ্ধ করে ফেলছেন, হারামের দিকে নিয়ে গেছেন। এজন্য নিয়ত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইমাম সাহেবে মেশকাত আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি মেশকাত শরীফের প্রথম হাদিসটাই নিয়তের হাদিস দ্বারা শুরু করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতান ইয়াতাসাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মেশকাত শরীফের প্রথম হাদিস, যে মেশকাত শরীফের মধ্যে প্রায় 7000 এর বেশি হাদিস রয়েছে, সব হাদিসকে বাদ দিয়ে প্রথমে নিয়তের কথা বলছেন। ইমাম সাহেব কি বলে সাহেবে মেশকাত কিতাব ওয়ালা হাদিসটাকে নিয়তের হাদিস দিয়ে শুরু করতে কেন? হে তালিব ইলম ভাইরা, মেশকাত শরীফ পড়বা তো পড়বা, হাদিস শরীফ পড়বা তো নিয়তটাকে আগে খালাস করে নাও, নিয়তটাকে কি করে নাও খালাস করে নাও। এইজন্য নিয়তের অনেক তাৎপর্যতা, অনেক গুরুত্ব। এইজন্য মুসলিম ব্যক্তি নিয়ত ছাড়া কোনো কিছু করতে পারে না, সে অবশ্যই নিয়ত করতে হবে, সব কিছু জিনিসের মধ্যে তার মনকে, তার কলবকে পরিশুদ্ধ রাখতে হবে এবং করতে হবে। এই হলো আমাদের আলোচনা। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের
নামাজের বাহিরের 7টা ফরজ আজকে শেষ হলো। তাহলে নামাজের প্রথম বাহিরের নামাজের পূর্ব শর্ত, এই 7টা শর্ত কি বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অর্থমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা হলো নামাজের পূর্ব শর্ত। কোন মহিলা হোক অথবা কি পুরুষ হোক, কেউ নামাজে দাঁড়াইতে হলে এই 7টা জিনিস অবশ্যই তার ভিতরে এর আগে থাকতে হবে, রাখতে হবে। যদি না থাকে, একটা যদি ছুটে যায়, তার নামাজ হবে না। শরীর পাক, আপনার শরীরটা পবিত্র থাকতে হবে। এগুলো নিয়ে আমি কয়েকজন আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। শরীরের মধ্যে বিন্দু পরিমাণে নাপাকি থাকতে পারবে না। শরীর ভালোভাবে বৈষম্য হয়েছে আপনার, নাজাসাতে হাকিক হোক আর নাজাসাতে হুকমি হোক, আপনার জানাবাত হোক, গোসল ফরজ হোক, অথবা আপনি ফসল পায়খানা ইত্যাদি যাবতীয় আমি আলোচনা করছিলাম, এগুলো থেকে পরিষ্কার পবিত্র হয়ে আপনি নামাজে আসতে হবে। শরীর পাক, কাপড় পাক, আপনার কাপড় আপনার পরিষ্কার হতে হবে। সুন্দর কাপড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন সুন্দর কাপড় পরিধান করে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আল্লাহ আবিল আহওয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন আন আবিল আহওয়াজ নবী আন জাদ্দিহি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। হযরত আহওয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারে একটা সাদাসিধা নরমাল একটা, যেটা আমি সচরাচর পরি যে কাপড়টা, এই কাপড় পরিধান করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আহওয়াজ আলাকা মালুন, হে আহওয়াজ তোমার কি সম্পদ নাই, তোমার কি মাল নাই? তো আহওয়াজ বলল, না। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে তো। বলছে মিন আইয়ি শাইইন, কোন ধরনের মাল আছে, কি ধরনের মাল আছে? তো তিনি বলেন আতানি আল্লাহু মিনাল ইবলি ওয়াল গানামি ওয়াল বাকারি ওয়া গায়রা যালিক। তো তিনি বলেন যে আমাকে তো আল্লাহ তাআলা বিশাল ছাগলের ফাল অর্থাৎ ছাগলের খামারের আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, উটের মালিক বানাইছেন, ঘোড়ার মালিক বানিয়ে দিয়েছেন। অর্থাৎ এখনকার যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, ওই সময় তারা এত ধনাঢ্যবান ছিল, এই সময় যাদেরকে আপনারা ধনাঢ্যবান মনে করেন। তো তিনি এই সাদাসিধা একটা কাপড় পরিধান করে আসছেন। তিনি বললেন, তোমার কি মাল নাই, সম্পদ নাই? তো তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আছে তো। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আহওয়াজ, ও আহওয়াজ, তাহলে তুমি আল্লাহ তাআলা আতানি আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে, ফাআযারা নি'মাতিল্লাহি ওয়া কারামাতিহি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের বহিঃপ্রকাশ কেন ঘটাচ্ছ না? আল্লাহ তাআলাকে যে তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের বহিঃপ্রকাশ তুমি সুন্দর হয়ে চলবে, পরিপাটি হয়ে চলবে, আমার আল্লাহ তাআলার কাছে আসবে, যখন নামাজে আসবে সুন্দর হয়ে আসবে। তো এইজন্য পরিপাটি কাপড় পাক, কাপড় পাকের ক্ষেত্রে জিনত, সৌন্দর্য অর্জন করে মসজিদে আসা এবং মা বোনদেরকে নামাজে দাঁড় করানো, তাদের ব্যবস্থাপনা করা, এটা আমার আপনার উপর, এটা গর্কর্তার উপর, এটা ওয়াজিব, ফরজ, এটা বাহিরের ফরজ। তারপর কি কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমরা যে মসজিদে আসছি, মসজিদের জায়গা পবিত্র হতে হবে, মসজিদটা পবিত্র হতে হবে। মসজিদ পবিত্র হওয়া, মসজিদ তো স্বাভাবিকভাবে পবিত্র হয়, কিন্তু গোটা জমিন উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের জায়গা হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার ওই জমিন, পুরা পৃথিবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ শরীফ বানিয়ে দিয়েছেন, শুধু পবিত্র হইলেই চলবে। কিন্তু মসজিদ এটা আমাদের একটা মিলন কেন্দ্র, এটা মুসলিম সমাজের পড়াশোনা, সবক ইত্যাদি বিচার আচার যা আছে আগেই মসজিদের মধ্যে হইতো, সবকিছু আঞ্জাম দেওয়া হইতো। তো এই জন্য মসজিদ পবিত্র হওয়া, যেহেতু এখানে আমরা সচরাচর বেশিরভাগই নামাজ পড়ি, তো এই মসজিদ পবিত্র হওয়ার ক্ষেত্রে শুধু যে খাদেমে করবে এটা নয়, শুধু ইমাম সাহেব করবে এটা নয়, বরং আমি একজন মুসলিম, আমার একজন মুসল্লি হিসাবে আমার দায়িত্ব কর্তব্য কি, ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন এবং মসজিদ, এদের সাথে মুসল্লিরা অবিচ্ছেদ্য সম্পর্ক রাখতে হবে, যেগুলো কখনো আপনি কোশ্চেন কালও বিচ্ছেদ করতে পারবেন না। মুসল্লিরা মসজিদের সাথে এমন সম্পর্ক আটকে রাখতে হবে। মুসল্লিরা নিজেরা, আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে অনেক মুসল্লিরা নিজেদের মনে কইরা এবং সওয়াবের নিয়তে মসজিদ পরিষ্কার করে। তো এগুলো মাত্রা দিনের মধ্যে ফায়দা করা। তো এই হলো মসজিদ জায়গা পবিত্র হওয়া। মসজিদ সংক্রান্ত আমি অনেক আলোচনা করেছিলাম। তারপরে কি অক্তমত নামাজ পড়া, যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। এই যে আলোচনা শেষ প্রান্তে আলহামদুলিল্লাহ আমরা আজকে নিয়তটা বুঝাইলাম।
নিয়তটা পরিশুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া, এবং নিয়ত যে শুধু নাওয়াইতুন বলা এটা নয়, বরং নিয়ত না আলফাজ ইচ্ছা করা। আপনি বাড়ি থেকে যেই উদ্দেশ্যে আপনি আসছেন এটাই নিয়ত, এটার জন্যই আসছেন, জুমার নামাজের জন্য আসছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে তাকবীরুল উলা আল্লাহু আকবার বলে শরীক হয়ে যাওয়া। নাওয়াইতুন বললে তাকবীরুল উলা শেষ, তাকবীরুল উলা তরক না করা। তাকবীরুল উলার পরিমাণ কতটুকু? ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনি এখন আল্লাহু আকবার বলেন নাই, ইমাম সাহেব ফাতিহা পড়ে আলাইছে, ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাতিহা আগ পর্যন্ত কোন ওলামা একরাম এতটুকু সময় হলো তাকবীরুল উলা। আর কেউ বলেন ফাতিহা শেষ পর্যন্ত তাকবীরুল উলা। বাকি রাজিহ রাওয়ায়াত যেটা, পাতান্নতম রাওয়ায়াত যেটা, সেটা হলো ফাতিহা শুরু করার আগে হলো তাকবীরুল উলার সমস্যা সীমা পরিমাণ। এজন্য এই জিনিসগুলো খেয়াল করা, মা বোনদেরকে জানিয়ে দেওয়া, তাদেরকে এভাবে ইসলামের উপর আল্লাহ তাআলার হুকুমের উপর ওঠা। এই 7টা জিনিস হলো নামাজের পূর্ব শর্ত। আর একটা উসুল আছে, ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যদি শর্ত ফুত হয়ে যায়, শর্ত যদি পাওয়া না যায় তাহলে মাশরুত পাওয়া যাবে না। এখানে শর্ত কি? নামাজের পূর্ব শর্ত 7টার কোনো একটা যদি না পাওয়া যায় ফাতাল মাশরুত, তাহলে মাশরুত যেটা মানে নামাজও পাওয়া যাবে না, নামাজও নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা জানবো, এগুলো হিসাবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী জুমায় ইনশাআল্লাহ নামাজের ভিতর 6 ফরজ আছে, 6 ফরজ আইলে অবশ্যই জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 6 ফরজের শুরু থেকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কবলা জুমা করেন না